আসুন আজ বানাবো ভাজা পুলি বা মুগ পুলি। খুব চেনা পরিচিত পিঠে পুলির থেকে এই মুগ পুলি একটু অন্য রকম, খেতেও কিন্তু বেশ ভালো হয়। তো এটা বানানোর জন্য আমি বড় কাপের 2 কাপ মুগ ডাল নিয়েছি। আর এখানে ডালটাকে ড্রাই রোস্ট করে নেব। তার জন্য ফ্রাই প্যানটা আমি হালকা একটু গরম করে নিয়েছিলাম। ডালটাকে বেশি পুড়িয়ে ভাজবেন না, যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন ডালটাকে ধুয়ে রেখে দেবেন। এরপর জলের রেশিওটা একটু মনে রাখতে হবে। আমি এখানে 2 কাপ ডালের জন্য 4.5 কাপ জল ইউজ করেছি। এবার ডালটাকে এখানে সিদ্ধ হতে বসিয়েছি। দেখুন জলটা পুরোটাই শুকিয়ে গেছে আর ডালটাও কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরকম মিহি করে সিদ্ধ হবে ডালটা, যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপর সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল অ্যাড করতে হবে। হালকা গরম অবস্থায় এটাকে প্লেটে নামিয়ে নেবেন, যাতে আপনারা হাত দিতে পারেন, এরকম গরম থাকবে। তারপর অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করে ডালটাকে ভালো করে ডোয়ের মতো করে মেখে নিতে হবে, যেরকম আমি ভিডিওতে দেখাচ্ছি। এরপর চলুন নারকেলের পুরটা বানাবো। এর জন্য আমি নারকেলের মধ্যে ডিরেক্ট গুড়টাকে অ্যাড করেছি, খেজুরি গুড়, আর সাথে 1 থেকে 2 চামচ চিনি ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এবার এই পুরটাকে আমি ছেই করব। তার জন্য ফ্রাই প্যানে এখানে ঢেলে দিচ্ছি। ভালো করে জিনিসটাকে আঠো করে ছেই করতে হবে। যতক্ষণ চিনি আর গুড়ের এই এক্সট্রা জলটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ কিন্তু নেড়ে যেতে হবে। দিয়ে এটাকে সাইড করে রেখে দিলাম। এরপর হাতে হালকা একটু ঘি মাখিয়ে নিয়ে এখান থেকে ডোয়ের থেকে ছোট ছোট বল করে পুর দিয়ে আমি এখানে পুলিগুলো বানাবো। ঘি দেওয়ার কারণ হচ্ছে যে যাতে পুলিগুলো ভেঙে না যায়। এবার এখানে একটা জিনিস আপনাদের বলে দিই, যখন পুলি বানাবেন তখন হয়তো সাইড থেকে একটু ফেটে যেতে পারে, এতে একদমই ভয় পাবেন না। এরকম হাত দিয়ে দিয়ে ড্যাপ করে দেবেন, দেখবেন সুন্দর পুলির আকার নিয়ে নিয়েছে। এর জন্যই ডালটাকে খুব ভালো করে মাখতে হবে। তো আমার এখানে পুলি দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলি আমি এখানে রেডি করে নিয়েছি। এবার আপনাদের যেরকম শেপ দেওয়ার ইচ্ছা আপনারা সেরকম দিতে পারেন। আমি এখানে 2 রকমের শেপ দিয়েছিলাম, যেরকম আপনাদের দেখাচ্ছে, একটা একটু চ্যাপ্টা আর একটা হচ্ছে দুধ পুলির মতো। এবার তো সব থেকে সহজ কাজ, ডুবো তেলে এই পুলিগুলোকে ভাজতে হবে। তেলটা কিন্তু একদম গরম করে নেবেন। নিয়ে পুলিগুলোকে ধীরে ধীরে ছাড়বেন, ছেড়ে এরকম ডিপ ফ্রাই করে ভেজে নেবেন। এটা শুধুও খেতে পারেন বা চিনির শিরাতে ডুবিয়েও খেতে পারেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।